আসসালামু আলাইকুম। কুকিং বাই সিদ্দিকের আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সেটি কামনা করি আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে ওমানের একটি নতুন শপিং মলে চলে আসলাম। এখানে এসে কি করলাম, কি দেখলাম সেটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদেরও ভালো লাগবে। এই শপিং মলের নাম ডেলমা ডিসকাউন্ট সেন্টার। এখানে প্রত্যেকটা জিনিসের দাম 1 রিয়াল থেকে 2 রিয়াল পর্যন্ত পাওয়া যায়, যা বাংলা 300 থেকে 600 পর্যন্ত। প্রথমে ঢুকেই আমরা বাস্কেট নিয়ে নিলাম। প্রত্যেক মেয়েই চায় তার থাকার জায়গাটা হবে সুন্দর, যা দেখলে চোখ জুড়িয়ে যাবে। হোক সেটি নিজের বাড়ি বা অন্যের বাড়ি, সাজানো কিন্তু লাগবেই। তাই প্রথমে ঢুকতেই চলে আসলাম ঘর সাজানোর জিনিসগুলোর মধ্যে। সবগুলো দেখলে চোখ জুড়িয়ে যায়, ইচ্ছে করে সবগুলোই নিয়ে নিই। এখানে 2 রিয়ালের মধ্যে বলেছিলাম, যা বাংলার 600 থেকে 700 টাকা। স্ট্যান্ডগুলো বাংলার 700 টাকার মধ্যেই। এই তো এখানে আছে প্লাস্টিকের গাছ, এখানে আছে সব কাচের ফুলদানি, এইদিকে আছে শোপিস, এগুলো মেবি লাইট জ্বলে। এটি খুব সুন্দর একটি টেবিল ঘড়ি, যার মূল্য 2 রিয়াল 100 পয়সা। আমাদের দেশের পয়সাকে ওমানে পয়সা বলা হয়। এটা হচ্ছে 30 মিনিটের টাইমার গ্লাস। এটি অনেক সুন্দর, এটি অনেক সুন্দর শোপিস। এখানে আছে র্যাবিট, যা বাংলায় বলা হয় ইঁদুর, আর আমাদের জেলা বলা হয় ইন্দুর। ইন্দুরটা কি সুন্দর গাজর নিয়ে আছে। তারপর আছে একটা মনে হয় মুরগি না মোরগ। এগুলো 1 রিয়াল 500 পয়সা। এই পিচ্ছি মিকি মাউসটির দাম 550 পয়সা, যা বাংলার 150 থেকে 200 টাকা। কত কিছু, কোনটা রেখে কোনটা নেওয়া যায়। এখানে খুব সুন্দর সানফ্লাওয়ার, যেগুলো 1 রিয়াল করে মনে হয়, বাংলা 300 টাকা। এখানে আছে প্লাস্টিকের গাছ। এটি আমার দেশে জীবন্তই গাছ আছে, তাই বারবার দেখতেছি। এইদিকে আছে সমুদ্রের ঝিনুকগুলো, যা সমুদ্রে বিনা পয়সায় পাওয়া যায়। এইদিকে আছে রং বেরঙের পাথর, যা গাছের গোড়ায় সাজানোর জন্য দেওয়া হয়। এইদিকে আছে অনেক রকমের মোমবাতি। আমার এগুলো ভালো লেগেছিল, কিন্তু নেওয়া হয়নি, কারণ আমি খুঁজছিলাম যেগুলো জ্বললে ঘ্রাণ আসে, বাট এগুলো আসে কিনা আমি শিওর ছিলাম না, তাই আর নেওয়া হয়নি। বাট সবগুলোই খুব সুন্দর। এইদিকে আছে গ্রাফিক্স। আমরা আয়না খুঁজছিলাম, আমাদের ওয়াশরুমের জন্য একটা আয়না দরকার, তাই আপনাদের ভাইয়া আয়না দেখছিল। এই আয়নাটা নাকি ব্যাটারি লাগালে স্কিন ভালো জ্বলে। আমরা যে আয়নাগুলো নিব সেগুলো এখানে পাচ্ছিলাম না, তাই আর নেওয়া হয়নি।
এইগুলো জুয়েলারি ওয়ার্ড্রব। পাশে আছে ওয়াশরুমের শ্যাম্পু, সাবান, এগুলো রাখার জিনিস। এইদিকে পুতুল ছিল, একটা পুতুল আমার পান্ডার মতো দেখতে, এই তো এটি, আমি সেটি নিয়ে দেখছিলাম, পুরো মনে হচ্ছে আমার পান্ডা। খুব সুন্দর জিনিসগুলো। এখানে আছে রান্নার জিনিসপত্র। আমাদের একটি ছোট পাইপেন লাগবে, সেটি দেখছিলাম। ছোট বাগার দেওয়ার জন্য ছোট একটা পাইপেন হলে ভালো হয়, তাই সেটি দেখছিলাম। পরে আমাদের এটা পছন্দ হলো। এরপর দেখছিলাম কেক বানানোর জিনিসগুলো। আমি এখানে কেক বা পুডিং বানানোর জন্য একটা মোল্ড নিয়ে নিলাম। এরপর মেজারমেন্ট কাপ নিলাম। এগুলো হচ্ছে কেকের ডিজাইনের নজেল। আমি দেখছিলাম, কিন্তু কোনটা নিব শিওর ছিলাম না, তাই আর নেওয়া হয়নি। এইদিকে সব কাচের জিনিসগুলো, ট্রে, প্লেট, বল, সবকিছু। এগুলো হচ্ছে ওয়াশিং মেশিনের সব প্রোগ্রেস। এটা হচ্ছে রোজমেরি, এটা আমার দরকার ছিল, জানি অনেক চুল পড়ে, তাই এগুলো নিয়ে নিচ্ছিলাম দরকারি কিছু। আর এদিকে আছে সব চকলেটের শেলফ। এরপর আমি এখানে কেক মিক্স দেখছিলাম, আগে কখনো তৈরি করিনি, প্রথমবার নিব। ভ্যানিলা আছে, চকলেট আছে, রেড ভেলভেট আছে, অনেক ধরনেরই আছে। এরপর আমরা কাপড় চোপড়ের ওইদিকে চলে গেলাম। আপনাদের ভাইয়ের জন্য প্যান্ট দেখছিলাম। জানি না এখানে ছিঁড়া ফিড়া এগুলা কেন আনে, আমাদের রান্নাঘরের লুসনি নিয়ে আসলেই তো হয়। ওইগুলো মনে হয় আমরা বিক্রি করতে পারবো অনেক দাম দিয়ে। জানি না এগুলা কে পড়ে। এই তো আমাদের দেশের পাঞ্জাবি, এটা নাকি ছেলেদের পায়জামা, আপনাদের ভাই আমাকে দেখাচ্ছিল। এদিকে আছে শাওয়ারের ড্রেস। ভেলভেটের ভিতরে ছিল, তোয়ালের মতো ছিল, দেখছিলাম কোনটা ভালো লাগে, তারপর একটা নিলাম। নিতে চাইনি, নিব নাকি নিব না কনফিউজ ছিলাম। একবার ভাবি নিই, একবার ভাবি না নিই, সবই তো ভালো লাগে, কোনটা রেখে কোনটা নিব। এইদিকে আছে মেয়েদের গেঞ্জি, এটা আমার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কি হবে, এগুলো সব নায়িকারা পরে, আমাদের ভালো লাগলো, কাছে নেই। এই লং শার্টটা আমার ভালো লেগেছিল। ভালো তো সবই লাগে, সব ভালো লাগার জিনিস যদি না হয় তাহলে তো মনে হয়
দোকানের সব কিছু নিয়ে ফেলবো। এইদিকে আছে জুতা, এগুলো উইন্টারের জুতা মনে হয়, সবগুলোই সুন্দর, পুতুলের মতো জুতা। সব জামা কাপড় বাচ্চা হতে বুড়ো সবার। আমি এদিকে খুঁজতে খুঁজতে নিকাবের কাছে আসলাম, একটা নিকাব দরকার, নোজ নিকাব, তারপর পেয়ে গেলাম। আপনাদের ভাই বললো লাগিয়ে দেখার জন্য, এই তো আমি এখন একটু লাগিয়ে দেখছি কেমন লাগছে নিকাবটা। আপনাদের ভাইয়া বলছে এখনই পরে নেওয়ার জন্য, বাট এখন পরে নিলে তো ওরা দাম কিভাবে নিবে, তাই রেখে দিলাম। হিজাব আছে, প্রায় সব কিছুই আছে। এদিকে মেয়েদের সিক্রেট জিনিসগুলো আছে, এখানে আছে ব্যাগ, ছোট ছোট পার্স, সবগুলোই সুন্দর। আপনাদের ভাই এখানে আমাকে ভাইরাল জুতা দেখাচ্ছিল, এগুলো আমাদের দেশে এখন ভাইরাল জুতা, কিরকম বিশ্রী দেখতে আমার কাছে। এইদিকে বড় পার্স, এইদিকে অনেক রকমের ব্যাগ, বাট আমার ব্যাগ নেওয়ার এখন দরকার নেই, তাই আর ভালো করে দেখছি না। আমার জুতা দরকার, তাই জুতা দেখছিলাম কোনটা হয়। পরে এই জোড়াটা পছন্দ হলো। তারপর ফুলের সেকশন থেকে একটা ফুল নিলাম। ফুল তো সবগুলোই ভালো লাগে, কোনটা রেখে কোনটা নেওয়া যায়, তাই এটাই নিলাম। ফুলদানি মিলাতে পারিনি, তা নেওয়া হয়নি। এরপর দেখছিলাম চাবির রিং, অনেক ধরনের চাবির রিং আছে এখানে। এরপর এগুলো কসমেটিক, সব মেয়েদের, ব্যান্ড, চিরুনি, ক্লিপ, হেয়ার ব্যান্ড, সব অনেক সব কিছুই আছে। আমার মনে হয় সারা দিনেও ঘুরে ঘুরে সব দেখা শেষ হবে না। এরপরে একটা ব্যাংক দেখছিলাম, এদিকে আছে কসমেটিক জুয়েলারির বক্স, যা হাতের রিং, ইয়ার রিং, নোজ পিন, সব কিছুই রাখার জন্য। একগুলো আছে হাত দিয়ে ধরে ক্যারি করা যায়, আপনাদের ভাই আমাকে সেটাই বলছিল, বাট আমার দরকার নেই এখন, তাই আর আমি নিইনি। আমার নখ লাগাতে পছন্দই না, নিজের নখও বড় রাখতে পছন্দ না, তারপরে এমনি নিয়েও লাগানো পছন্দ না। আমার ছোট বোনের কিন্তু অনেক পছন্দ। আমার কয়দিন আগে ইচ্ছে হলো একটু হাতে মেহেদি দেওয়ার পর নখ লাগাই, ছবি তুললে হয়তো সুন্দর লাগবে, তাই দেখছিলাম কোনটা নেওয়া যায়। কিন্তু এগুলো একবারই লাগানো যায়, তা আপনাদের ভাই বলে একবার লাগিয়ে আর কি করব, আবার ঘাম লাগানো লাগবে, তাই আর নিইনি। বাঙালি মানেই বসে পড়া, আমিও মাঝে মধ্যে বসে পড়েছি, দাঁড়িয়ে কোমর ব্যথা হয়ে গিয়েছিল। এরপর অনেক দিনে কুনাফা চকলেট ট্রাই করব, একটা কুনাফা চকলেট নিয়ে নিচ্ছিলাম, যা বাংলার 400 থেকে 500।
এই তো এরপর চলে যাচ্ছি, সব কাউন্টারে দিয়ে দিচ্ছে আপনাদের ভাইয়া। প্রায় সবগুলো মিলিয়ে বাংলার 6 থেকে 7,000 টাকা হয়ে গিয়েছে। অল্প কিছু জিনিস, তারপরও হয়ে যায় যতবারই আসি। ওই জন্য আপনাদের ভাই আমাকে আনতে চায় না, যেটা দেখি ওইটাই পছন্দ হয়ে যায়। হয়তো নিব 1-2টা জিনিসের জন্য আসবো, কিন্তু নিয়ে যায় আরো সাথে 5-10টা জিনিস। এতে এখন চলে যাচ্ছি আমরা। এই তো এখন গাড়িতে উঠে যাচ্ছি। রওনা দিলাম। ওমানের রাতের রাস্তাঘাটের ভিউ। দিনের বেলা বের হওয়া যায় না, রাতে যা দেখি গাড়ির মধ্যে তাও। এরপর একটু চা খেয়ে নিলাম। বাসে চলে এসেছি। আমাদের কিটি, উপর দিয়ে পান্ডা। আমাদেরকে দেখা মাত্রই ওরা বেরিয়ে এসছে উপর দিয়ে। বাসে এসে কুনাফা চকলেটটা ট্রাই করব কেমন, খুলছিলাম। প্রথম কুনাফা চকলেট খাবো, বাট সবাই যেরকম বলে অনেক মজা, বাট আমার পার্সোনালি আমার ভালো লাগেনি। সবার টেস্ট হয়তো একই রকম না, তাই একটু কচকচ করে, কিরকম যেন একটা লাগে আমার থেকে। তার থেকে আমার স্নেকার ওইগুলো আরো ভালো লাগে, স্নেকার ব্রেকস। এই তো এখানে আমি রোজমেরি নিয়েছি 550 পয়সা, যা বাংলার 150 থেকে 200 টাকা। এরপর নিয়েছি গাওয়া, এদেশে গাওয়া বলে, যা আমাদের দেশে কফি বলা হয়। এই তো এরপর নিয়েছি কেক মিক্স, আমি ভ্যানিলাটা নিয়েছি। আর নিয়েছি কর্নফ্লেক্স, সকালে নাস্তায় দুধের সাথে খেতে পারবো তাই। এরপর নিয়েছিলাম লবণ, বাসায় একদম লবণ শেষ হয়ে গিয়েছে, তাই লবণ নিয়েছি। এই বক্সের লবণ প্রথম নিলাম, এগুলো নাকি ভালো, বাট এগুলো একটু ঢালতে কষ্ট হয়ে যায় তরকারিতে দেওয়ার সময়। এরপর একটা আইসক্রিমের মোল্ড নিয়ে নিলাম, যা সিলিকনের, ভাঙার সম্ভাবনা নেই। এরপর নিয়েছিলাম একটা তসবি, যেটা নিচেরটা একটু টিপ দিয়ে দিলে রিসেট হয়ে যায়, উপর দিয়ে আবার লাইট জ্বলে। এতে এরপর আমার পাইপেনটা বাংলার 1 রিয়াল 350 পয়সা, এখানে বাংলার প্রায় 400 থেকে 500। এরপর আমার মেজারমেন্ট কাপ নিয়ে নিয়েছি, এটা খুলে নিচ্ছিলাম, বাঁধা ছিল। এগুলো 1 টিস্পুন, 1/2 টিস্পুন, 1 টেবিল স্পুন, 1/2 টেবিল স্পুন, 1 কাপ, 1/3 কাপ, 1/4 কাপ, 1/2 কাপ। আর এটা তো আপনারা জানেনই আমার কেকের মোল্ড, এটা খোলা যায়,
আবার লাগানোও যায়। জানি না এটা কি সুবিধা, আপনারা যদি জেনে থাকেন কমেন্টে জানাবেন এটা খোলার মধ্যে কি সুবিধা আর মারার মধ্যে কি সুবিধা। এটা তো আমি লাগিয়ে দিলেও হতো। এতে তো আমার ফুলটা অ্যাক্রিল 250 পয়সা, বাংলার 300 থেকে 400। এরপর আমার জুতা ডুরিয়াল 100 পয়সা, বাংলার 700 থেকে 800 মনে হয়। এরপর আছে আমার নিকাবটা অ্যাক্রিল 50 পয়সা, আমার শাওয়ার ড্রেসটা অ্যাক্রিল 750 পয়সা, বাংলার প্রায় 700 থেকে 800। এখানে আছে একটা গামছা নিয়েছি, বাংলার প্রায় 300। আপনাদের ভাইয়ার লং প্যান্ট, শর্ট প্যান্ট এগুলো। এটা আমি জুতা দেখছিলাম হয়েছে কিনা। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।